প্রথমেই আপনাদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নবদ্বীপে যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন মাননীয় শ্রী শ্রুতি শেখর গোস্বামী মহাশয়কে নির্বাচিত হওয়ার জন্যে আমি অভিনন্দন জানাচ্ছি। সম্মানীয় বিধায়ক মহোদয় তিনি 4 তারিখ রেজাল্ট বের করানোর আগে তার ব্যক্তিগত সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট থেকে তিনি পোস্ট করেছিলেন, বিজেপির কার্যকর্তাদের কাছে অনুরোধ করেছিলেন সামান্যতম মানসিক বা শারীরিক নির্যাতন যেন না হয় কোনো বিরোধী কর্মীদের উপর। এবং পরবর্তীতেও তিনি আবার একটি সামাজিক মাধ্যমে আবেদন করেছিলেন যে হিংসা সনাতনীদের বিভেদ সৃষ্টি করেন। এগুলো আমরা দেখেছি সমাজ মাধ্যমে তার অ্যাকাউন্টের মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পারলাম ফাইনাল রেজাল্ট বেরোই নেই, তার আগেই প্রকাশ্যে নবদ্বীপ শহরের একাধিক ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করা হলো, দখল করা হলো, অগ্নিসংযোগ করা হলো, বিজেপির পতাকা লাগানো হলো, সেখানে ধর্মীয় স্লোগান দেওয়া হলো। নবদ্বীপ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, জনপ্রতিনিধিরা আজকে নবদ্বীপ থানার সম্মানীয় আইসি সাহেবের কাছে আমরা বেশ কিছু লিখিত দাবি দিতে আমরা উপস্থিত হয়েছি। তিনি যে শান্তির কথা বলছেন তার মুখের কথা আর কাজের মধ্যে বিস্তর ফারাক দেখা যাচ্ছে। যদিও 1-2টি ওয়ার্ডের গেরুয়া রং পরিবর্তন করে সাদা করে দেওয়া হয়েছে তার প্রতিনিধিদের মাধ্যমে, কিন্তু এই ঘটনার পরেও গতকালকে রাত্রেও 24 নম্বর ওয়ার্ডের তেঘুরিপাড়া বাজারে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় আছে সেই কার্যালয়ের সম্মুখে যে দলীয় পতাকা লাগানোর আমাদের স্ট্যান্ড ছিল সেই তৃণমূল পতাকা নামিয়ে দিয়ে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়েছে। তার মানেই বোঝা যাচ্ছে যে কাজের মধ্যে এবং মুখের কথার ফারাক রয়েছে। এখনও সম্ভবত একটি, আমি ফাইনাল বলতে পারছি না, একটি পার্টি অফিস গেরুয়া রং চলছে। এছাড়াও বিভিন্ন আমাদের দলের কর্মীদের বাড়ির সামনে গিয়ে হুমকি দেওয়া, গালিগালাজ করা, ভয় দেখানো, ভাঙচুর, অত্যাচার চলছে। শতাধিক আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে ঘর ছাড়া রয়েছে। এইরকম একটা পরিবেশ নবদ্বীপে তৈরি হয়েছে। আমরা দেখলাম, আমি যে ওয়ার্ডের কাউন্সিলর প্রাচীন মায়াপুরের যে পার্টি অফিস 6 নম্বর এবং 21 নম্বর, সেই পার্টি অফিসে ঢুকে গিয়ে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জীবনকৃষ্ণ সাহাকে এবং সেখানকার একটি শারীরিক প্রতিবন্ধী আমার কর্মী সুমন সাহাকে মারা হলো। তৎকালীন সেই সময় বিজেপির জেলা সভানেত্রী মাননীয়া অপর্ণা নন্দী মহাশয়া উপস্থিত হয়েছিলেন ঘটনাচক্রে। তিনি মুখে বললেন যে আমরা এগুলো প্রশ্রয় দিই না, আমরা ব্যবস্থা নেব। সেটাও অনেক ঘন্টা অতিক্রম হয়েছে, আমরা দেখলাম না এখনো পর্যন্ত কোনো বিজেপির কেউ অ্যারেস্ট হতে। তিনি আর বলছেন যেখানে কোনো ঘটনা হলে বা আমাদের বিধায়কের যিনি নির্বাচিত হয়েছেন বিজেপির বিধায়ক, শুধু বলবো না বিজেপির তো বলা যায় না, এখন সকলের বিধায়ক, তার প্রতিনিধি লোকরা গিয়ে বলছেন যে আপনাদের কাছে কোনো সিসিটিভি ফুটেজ আছে। তা আমরা কি সমস্ত পার্টি অফিসে তো এরকম দিন আসবে আমাদের জানা নেই যে আমরা তাই সিসিটিভি ফুটেজ রেখে দেবো? বা কোনো বাড়িতে আক্রমণ করতে যাচ্ছে, রাস্তায় হুমকি দিচ্ছে, আমাদের ক্যামেরা নিয়ে ঘুরবো? এটা তো হতে পারে না। তাই প্রশাসনকে বলেছি তারা তদন্তপূর্বক তারা কতজনকে অ্যারেস্ট করেছে, শুধু মুখে বললে শান্তির কথা হবে না। বিজেপি যারা করেছে প্রকাশ্যে দেখা যাচ্ছে, তারা বিবৃতি দিয়েছে পার্টির রং দল দখল করে। তিনি বলছেন আইসিকে, এসপি সাহেবকে অর্ডার দিয়েছেন রং না দেখে অ্যারেস্ট করতে। কতজনকে অ্যারেস্ট করেছেন সেটা আমরা দাবি জানাচ্ছি, সেটা প্রকাশ করা হোক। আর তা নাহলে আমরা বুঝব যে সম্মানীয় বিধায়ক মহাশয় এবং জেলা সভানেত্রী মাননীয় অপর্ণা নন্দী মহাশয়ার নিয়ন্ত্রণের কি বাইরে এদেরকে কি নিয়ন্ত্রণ করতে পারছেন না। এবং এখানে আসার আগে আমরা জানতে পারলাম নবদ্বীপে জোরপূর্বক যারা
গ্যাস ডেলিভারি বয় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন টোটো স্ট্যান্ডগুলোতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে ইউনিয়ন বাস স্ট্যান্ডে গিয়ে বিভিন্ন জায়গায় আমাদের দলের ইউনিয়ন করতে হবে, নচেত কাজ করা যাবে না, কর্মসংস্থানের উপর লাথি মারছে। আপনাদের মাধ্যমে আমরা প্রশ্ন রাখতে চাই, নবদ্বীপে আমরা 25 বছর আগে ক্ষমতায় এসছি, এখনও সিপিএমের বহু পার্টি অফিস রয়েছে। তৃণমূল কংগ্রেস কোনো সিপিএমের পার্টি অফিসে গিয়ে কি রং করে দিয়ে এসেছিল? তৃণমূল কংগ্রেস কি কোনো সিপিএমের পার্টি অফিসে গিয়ে পতাকা লাগিয়েছিল? তাহলে এই কালচারে তৃণমূল কংগ্রেস বিশ্বাসী নয়। আমরা আশাবাদী, নবদ্বীপে শান্তির পক্ষে বিগত দিনেও ছিলাম, আগামী দিনেও থাকবো। আমাদের কর্মীদের আমরা সংযত বারংবার থাকতে বলেছি, এত অত্যাচার হওয়ার পরও তারা সংযত। আমাদের উপর ব্যক্তিগত আক্রমণ আসতে আমরা সংযত। আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই, শান্তির স্বার্থে নবদ্বীপের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, যারা করছে রং না দেখে তাদের জন্য। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জানি মানে প্রশাসক অদল বদল হয়, এটা খুব স্বাভাবিক। এবং নির্বাচনে চলাকালীন আমরা ওই পার্টির বিরুদ্ধে বলেছি, আমাদের বিরুদ্ধে ওনারা বলছে, এটাও স্বাভাবিক। কিন্তু আমরা নবদ্বীপে 2001 সালে আমাদের বিধায়ক, মানে আগে প্রাক্তন বিধায়ক বলতে হবে, নির্বাচিত হওয়ার পর এইরকম দৃষ্টান্ত নবদ্বীপ বিধানসভায় ঘটেনি। বর্তমান বিধায়ক, তাকে প্রথমে আমার অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তিনি মানুষের স্বার্থে কাজ করবেন এবং কাজ করাটাই গণতন্ত্রের নির্দেশ। তাই আমি বিধায়কের কাছে প্রার্থনা করব যে আপনি এখন আমাদের নবদ্বীপের প্রতিটা মানুষের বিধায়ক, একটা এলাকায় একটা বিধায়ক থাকে, একটা এলাকা পঞ্চায়েত সমিতির সভাপতি একজনই থাকে, একটা এলাকায় চেয়ারম্যান একজনই থাকে। তারা যেন দলের ঊর্ধ্বে থেকে মানুষের পরিষেবার স্বার্থে এবং মানুষের আতঙ্কগ্রস্ত মানুষদের মানে ভরসা দেওয়ার স্বার্থে অন্তত বিধায়কের পক্ষ থেকে আমরা আরও কার্যকরী পদক্ষেপ আশা করছি। কিন্তু উনি বলছেন, সমাজ মাধ্যমে উনি বলছেন, ধন্যবাদ ওনাকে, কিন্তু সমাজ মাধ্যমে ওনার বলার সঙ্গে ওনার দলের লোকেদের যে কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এখানে আমার আর কোনো বলার নেই। আপনারা সরকারে এসেছেন, আপনারা আপনাদের মতন সরকারের উন্নয়নের বিন্যাস ঘটাবেন, সেটাই মানুষ দেখবে। এতদিন বিগত দিন আমাদের সরকার যা পেরেছে তা মানুষের কাছে উপস্থাপন করেছে উন্নয়নের মাধ্যমে, সেটাও মানুষ দেখেছিল বা দেখবে। নবদ্বীপের স্তরে বলছি, ব্লক হোক শহর হোক, আমরা যতটা পারি, এটা আমরা তো প্রত্যেকেই বলবো আমি সবচেয়ে বেশি কাজ করেছি। আমরা যতটা পারি মানুষের পরিষেবা দিয়েছি এবং উন্নয়নের কাজ করেছি, সেটা বাকিটা মানুষ বলবে, বাকিটা কোনো দলের প্রতিনিধি বলবে না। বাকিটা মানুষ বলবে যে কোন দল কী কাজ করেছে, কী করেছে না। কাজের মাধ্যমে প্রতিযোগিতাটা আসে। এখন যে কোনো সময় আমাকে অ্যাটাক করতে পারেন, তাতে লাভটা কী হবে? সমাজের সন্ত্রাসটা বাড়বে, যেটা 25 বছর প্রাক্তন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা প্রাণ চেষ্টা করছে, নিজের দলের লোককে প্রশ্রয় দেননি যে কোনো রকম গণ্ডগোল চলবে না, বিজয় উল্লাসও করতে দেয়নি। মানে 5 বার তিনি বিধায়ক হয়ে কোনো সময়ই না। এটা শান্তির পক্ষে অত্যন্ত সহায়ক বার্তা ছিল। আমরা যেই দল এসে তাকে আমরা ধন্যবাদ জানাবো এবং তার বিধায়ক, তিনি জনগণের প্রতিনিধি, তিনি শুধু এখন পার্টিকুলার একটা দলের প্রতিনিধি নয়, আমাদেরও প্রতিনিধি। তা আমরা কোথায় যাব? তার কাছে আমার আবেদন যে আমরা যেন সুষ্ঠু বিচার আপনার কাছ থেকে আশা করছি, সেটা যেন পাই। ইলেকশনের সময় তর্ক বিতর্ক আপনিও করেছেন, আমরাও করেছি আমাদের দলের সাথে, আপনি আপনার দলের সাথে করেন। আপনি এখন বিধায়ক নির্বাচিত হয়েছেন, আমরা দলের পক্ষ থেকে
বা আমাদের নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং উন্নয়নকে সঙ্গে করে আপনারা এখন আপনাদের সঙ্গে আমরা আছি। নমস্কার। প্রশাসন যে কি বললেন, প্রশাসনের কথা কি আপনারা আশ্বস্ত হতে পারলেন? প্রশাসনের কথা আশ্বস্ত, প্রশাসন তো বলছে আমরা চেষ্টা করছি, সীমিত ফোর্স, এই ফোর্সের থেকে সব জায়গায় কন্ট্রোল করতে পারছি না, এটাও হয়তো খানিকটা সত্য হতে পারে, সবটাই তো অবান্তর বলে বলা যায় না। তাহলে সেই ক্ষেত্রে তো আর কিছু বলার নেই। মানে ব্যাপারটা, আমাদের বক্তব্যটা আমার সভাপতি বলেছেন, দলের সভাপতি, এবং আমার বক্তব্য একই। ওনাদের বক্তব্যের সঙ্গে ওনার যা মাননীয় বিধায়ক যে অ্যাপিল রেখেছেন, সেই অ্যাপিলের সঙ্গে কোনো মিল আছে কিনা আপনারা সাংবাদিক হিসাবে নিরপেক্ষতা বজায় রেখে সেই রিপোর্টটা দয়া করে